দুর্ভিক্ষ চরম দুর্ভোগ, এটা আমাদের জনম দুঃখী মানুষের মতো হয়ে গেছে। রাস্তা একবারে খারাপ, অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, অনেক জায়গায় রিস্কা উল্টে যায়। প্রত্যেক সরকারই আসে, প্রত্যেক সরকারই এটা বলে যে মানে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, সংস্কার হচ্ছে, কিন্তু বৃষ্টি আসলেই দেখা যায় যে সংস্কার চলে যায়। তো এই সংস্কারের মানেটা কি? আমার সব বডি লড়ছে, এখন আমি রিস্কাই আপনার এত রাস্তা বাজে। ভাঙাচোরা সড়ক দিয়ে এভাবেই হেলে দুলে চলছে গাড়ি। একে তো তীব্র যানজট, তার উপর সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ। সব মিলিয়ে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন এয়ারপোর্ট সড়কের এই অংশটি যেন নগরবাসীর চরম দুর্ভোগের কারণ। সিটি কর্পোরেশনের উচিত নয় এখানে প্রতিকার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, তো করছে না কেন? তার হেতু কি? তার হেতু একটি, ওই গুড়ায় গলদ। দুর্ভিক্ষ চরম দুর্ভিক্ষের তো শেষ নাই। দুর্ভোগ, এটা আমাদের জনম দুঃখী মানুষের মতো হয়ে গেছে। জনম দুঃখী কপাল বুড়া যে সিলেটবাসী। রাস্তা একবারে খারাপ, রাস্তা ভালো না, রাস্তা গাড়ি ফালবারে গাড়ি, রাস্তা একবারে নষ্ট, গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে অনেক গাড়ি। আসলে এই সড়কটা হইলো ইম্পর্টেন্ট সড়ক। আম্বরখানা টু এয়ারপোর্ট রোডের রাস্তা গুরুত্বপূর্ণ সড়ক এটা, কারণ এয়ারপোর্টে যেতে হলে এয়ারপোর্টের যাত্রীদের এই সড়ক ছাড়া কোনো বিকল্প পথ নাই। এই সড়কটা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, অনেক জায়গায় রিস্কা উল্টে যায়। বাচ্চা নিয়ে যদি সকালবেলা স্কুলে যেতে হয় তাহলে 2 ঘন্টা 1.5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়, 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। এমন কোনো দিন নাই যেখানে যানজট সৃষ্টি হয় না। এটা তো সকাল থেকে সন্ধ্যা সর্বক্ষণ এখানে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, স্থানীয় জেলার প্রশাসক, বিভাগীয় কমিশনার, কেউ তো কোনো কিছু বলছে না। শুধু দৃশ্যমান অবস্থাকে নিয়ে নাটকের মতো অভিনয় করছে সব কিছু। যানজট তো আর আম্বরখানা পয়েন্টে এটা মানে নতুন কিছু না, সারা জীবনই এরকম ছিল। এই পয়েন্টটা, বন্দর পয়েন্টে এরকম যানজট তো থাকেই। আর এই অবস্থা যদি রাস্তা ভাঙা হয় তাহলে কেমন হয়? এটা প্রত্যেক সরকারই আসে, প্রত্যেক সরকারই এটা বলে যে মানে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, সংস্কার হচ্ছে, কিন্তু বৃষ্টি আসলেই দেখা যায় যে সংস্কার চলে যায়। তো এই সংস্কারের মানেটা কি? আমরা ভাই অনেক দুর্ভোগ আছে, বুঝছেন নি? আমার সব বডি লড়ছে, এখন আমি রিস্কাই আপনার এত রাস্তা বাজে, যে কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই রাস্তার অবস্থাটা বর্তমানে আম্বরখানা এরিয়ার ভিতরে খুবই ভয়ঙ্কর রাস্তা। গাড়ির অনেক ক্ষতি, দুর্ঘটনা ঘটার বেশিরভাগ সম্ভাবনা থাকে এই জায়গায়। ভাঙ্গা থাকলে প্রচুর জামও লাগে। ভাঙ্গা থাকলে যেভাবে আমরা কষ্ট, যাত্রীরও কষ্ট, গাড়িরও কষ্ট। এই জায়গাটা খুবই ভাঙ্গা। যখন ওই যে 8টা-9টার পরে যখন ট্রাক ঢুকে তখন তো আরও অবস্থা খুব বেশি খারাপ, মানে বলার মতো না। একদম আপনার পলাশুটির পর থেকে এই সাইডটা বেশি ভাঙ্গা। সবাই চায়, আমরাও চাই রাস্তাটা ভালো হোক। বিশেষ করে যারা মানে একটু অসুস্থ মানুষ যায় রিক্সা করে বা সিএনজি করে, তখন তো ওদের অবস্থা আরও বেশি খারাপ হয়। আসলে দেখার তো কেউ নাই এখন। সরকার যাওয়ার পর থেকে এখনও মানে ঠিকভাবে আর কি কাজ কাম হইতেছে না। সবাই তো বলে আসলে কাজ করবে, কেউই আর কাজ করে না। এটা তো সিলেটের একটা ঐতিহ্যবাহী জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, আম্বরখানা পয়েন্ট। যানজট মানতে ওই যে ফুটপাথগুলো দখল করে থাকে। অন ফুটপাথদের কিছু বললে তো বলে অমুক 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 তমুক, অমুকের জায়গার টাকা দেয়, অমুকের জায়গার টাকা দেয়। এখন কোন জায়গার টাকা যায় তা তো জানি না, কিন্তু আমি যেমন ব্যবসায়ী, এখন আপনি মাল কিনতে আইছেন, এখন আপনি যদি না আসতে পারেন তাহলে তো আর হবে না। আর শুধু আমি আমার কথা বলতেছি না, এই রোড দিয়ে তো বিহেভিরাও চলাচল করে, তাদের বউ বাচ্চাও চলাচল করে। অনেক সময় বউ বাচ্চা হাই উতাস করে, কি হয়েছে, মোবাইল হারাইছে, চিন্তাই হয়ে গেছে কি। এখন যানজটের কারণে তো চিন্তাই। বুলাগঞ্জের যে পাথরবাহী ট্রাক, এগুলা রেগুলার চলে। এখানে বলা হচ্ছে যে রাত্রিকালীন সময় আগে দেওয়া হবে না, কিন্তু কে মানে কার অর্ডার, কে মানে কার নির্দেশ? কোনো নির্দেশনা নাই, আইন শৃঙ্খলার কোনো বালাই নাই, আইন শৃঙ্খলার কোনো উন্নতিই নাই। যখন তখন না, যত্র যখন তখন যে কোনো পরিমাণ গাড়ি নিয়ে, যে কোনো মানে দারুণ ক্ষমতা নিয়ে, এগুলোকে পুলিশ প্রশাসন দেখে না। পুলিশ প্রশাসন দেখার মতো কেউ নাই।